এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে 1000 দিন পর্যন্ত ফেরেশতারা তার সওয়াব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা হলো জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। হাদিস শরীফের মধ্যে আছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন গুফিরাত লাহু ওয়া ইন কানাত যুনুবুহু মিসলা যাবাদিল বাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাটা 100 বার তেলাওয়াত করে দিনের মধ্যে, তাইলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ পাক এটার উসিলায় তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বরকুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিলে
আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের আলোচনা, রাসূলের জীবনের আলোচনা। রাসূলকে, রাসূল উনি কে, আমরা ওনাকে কতটুকু চিনি জানি? আল্লাহু আকবার। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নাকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক আগের থেকেই সমস্ত নবীদেরকে একত্রিত করে রাখছেন। ওখানের মধ্যে সমস্ত নবীরা নামাজ পড়বেন জামাতের সাথে। সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে বসে আছেন, সবাই কাতার দাঁড়াইছেন। নামাজ এর জন্য দাঁড়াইছেন যখন, তখন ইমামতি কে করবেন? কে ইমামতি করবে? সমস্ত নবীদের ইমাম কে হবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সামনে অগ্রসর করে দিয়েছেন। যেই নবীদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা যেখানে ছিলেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত শীস ছিলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত আলিয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সমস্ত নবীরা যেখানের মধ্যে ছিলেন, ওখানের মধ্যেও ইমাম হইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবং যখন কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করছেন, আনা সাইয়্যিদু আল আদমা, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা বিয়াদি লিওয়াউল হামদ। রাসূল বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের মধ্যে আমি হব সমস্ত মানুষের সরদার। আল্লাহু আকবার। এবং আমার হাতে থাকবে আল্লাহ তাআলার পতাকা, আল্লাহ তাআলার প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ আমার এই পতাকার নিচে তারা থাকবে, আমার এই পতাকার নিচে তারা থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কোন মানুষ, কোন নবীও জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। আজকে সিরাতের মাহফিল, এজন্য রাসূলের সিরাতের আলোচনাই হবে, রাসূলের জীবনের আলোচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কোথায় কায়েম হবে আমরা জানি? বর্তমান সিরিয়া, এটাকে আরবিতে বলে শাম। শাম যে অঞ্চল, এই শাম, এই অঞ্চলটার মর্যাদা অনেক বেশি। মক্কা মদিনার পরেই, মক্কার পরে মদিনার পরে যে ভূখণ্ডের সবচেয়ে বেশি মর্যাদা, সেটা হলো শাম, সিরিয়া। সিরিয়া, বর্তমান সিরিয়া, জর্দান, লুবনান, ফিলিস্তিন, ইসরায়েল, এই যে পাঁচটা রাষ্ট্র, এই পাঁচ রাষ্ট্রের যে সমষ্টি, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় শাম। কিয়ামতের ময়দান এই শামের মধ্যে হবে। আল্লাহু আকবার।
সারা দুনিয়া থেকে সমস্ত মানুষ ওই হাসরের ময়দানে, ওখানে বিচার কায়েম করা হবে, ওখানের মধ্যে আল্লাহ পাক বিচারের জন্য বসবেন। সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত আনাচে কানাচে থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাফুৎ দিবেন, তখন ওখান থেকে সমস্ত মানুষ কিয়ামতের জন্য সমস্ত মানুষ কবর থেকে ওঠা, গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সমস্ত মানুষ ওই হাসরের ময়দানে উপস্থিত হবে। এত কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানের। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ তারা বস্ত্রহীন থাকবে, উলঙ্গ থাকবে, কোনো কাপড় চোপড় থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, এটা কিভাবে হবে? ওখানে তো পুরুষও থাকবে, মহিলাও থাকবে, লজ্জা হবে না, শরম হবে না? লজ্জা লাগবে না, শরম লাগবে না? এত মানুষের সামনে মানুষ উলঙ্গ কিভাবে থাকবে? তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, আল আমরু ফাওকা যালিক, আল আমরু আশাদ্দু মিন যালিক। যে শরমের অনুভূতি, এত কঠিন পরিস্থিতি হাসরের ময়দানের হবে, হাসরের ময়দানের পরিস্থিতি এত জঘন্য হবে, এত কঠিন হবে, ওখানের মধ্যে মানুষ খায় কাপড় আছে না নাই, উলঙ্গ নাকি পায়ে জুতা আছে না নাই, এরকম কোনো চিন্তাই মানুষের থাকবে না। সকলেই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার না জানি আজকে কি হয়, এই আওয়াজ করতে থাকবে। সমস্ত নবীরাও ইয়া নাফসি জপতে থাকবে। আল্লাহ পাক হাসরের ময়দানে সিংহাসন কায়েম করবেন, বিচারের জন্য বসবেন, কিন্তু বিচার আচার এখনো শুরুই হয় নাই, বিচার শুরু হচ্ছে না, বিচার শুরু হচ্ছে না। আর আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের মহত্ব এত বেশি, কেউ যে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন যে আল্লাহ বিচার আচার শুরু করা হোক, এটা বলার সাহসও কোনো মানুষের হবে না, এমন কি কোনো নবীরও হবে না, কোনো নবীর হবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে হাবুডুবু খাইতে থাকবে, কষ্ট হইতে থাকবে মানুষের। হাদিসের মধ্যে আছে যে কারো কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে, কারো কারো ঘাম তার বুক পর্যন্ত হবে, আবার কারো কারো ঘাম একদম তার গলা পর্যন্ত হবে। আর অনেক মানুষ এরকম থাকবে যারা ঘামের মধ্যে হাবুডুবু খাইতেছে আর আফসোস করতেছে, আয় বিচার কখন শুরু হবে, বিচার কেন এখনো শুরু হয় না, বিচার শুরু হইলে তো জান্নাত জাহান্নামের একটা ফয়সালা হইতো। সমস্ত মানুষ পেরেশান আর পেরেশান। ওই সময় আল্লাহ সমস্ত মানুষ মিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যে আনতা আবুনা আনতা আবুল ইনসান, আপনি হলেন সমস্ত মানুষের বাবা, আপনি ফাশফি ইনদা রাব্বিকা, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার আচারটা শুরু করেন, এটার জন্য একটু সুপারিশ করেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা লাস্তু মিন যালিক, আনা লাস্তু ফি যালিক, আমি এটা পারবো না। ইতু নূহ নবিয়্যিল্লাহ, তোমরা সবাই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তখন সমস্ত মানুষ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, সব মানুষ মিলা। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা হিসাব কিতাব শুরু করে, এই জন্য একটু সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তখন সমস্ত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না। তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তখন সমস্ত মানুষ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবেন, আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কালিম ছিলেন, সরাসরি দুনিয়ার মধ্যে থেকে আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। আনতা কালিমুল্লাহ, আপনি হলেন দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলনেওয়ালা নবী। আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন
যেন আল্লাহ তাআলা বিচার আচারটা শুরু করেন, তখন তিনিও বলবেন আমি পারবো না, আমি পারবো না, আমার ভয় হয়। তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তখন সমস্ত মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। আসার পরে বলবেন আয় ঈসা আলাইহিস সালাম, আনতা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, আপনার বাবা নাই, বিশেষ কুদরতে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন যেন বিচার আচারটা শুরু হয়, হাশরের ময়দানে যেন বিচার শুরু করা হয়। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি এটা পারবো না, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সমস্ত মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, আয়েশা বলবেন আপনি হলেন শেষ নবী, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করবেন, সুপারিশ করেন যেন বিচারটা শুরু হয়। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়া আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আল্লাহ পাকই আমাকে বিশেষভাবে এরকম প্রশংসার শব্দ দান করবেন যেগুলি এখন আমার জানা নাই, কিন্তু তখন আল্লাহ পাক আমাকে দিবেন এবং আল্লাহ পাক এই প্রশংসা শোনার পরে তখন আল্লাহ পাক বিচার আচার শুরু করবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যেখানে পারেন নাই সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বিচার আচার শুরু হলো। আল্লাহু আকবার। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের গুণগান বইলা কে শেষ করতে পারবে? কার এরকম জিহ্বা আছে যে জিহ্বা দ্বারা সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে শেষ করতে পারবে? কার এরকম কলম আছে যে কলম দ্বারা সে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে শেষ করতে পারবে? কার আছে? কেউ শেষ করতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজেই বিশেষভাবে সেই মর্যাদা দান করছেন। সমস্ত মানুষের উনি সর্দার, দুনিয়ার মধ্যে উনি সমস্ত মানুষের সর্দার, আখিরাতের মধ্যে উনি সমস্ত মানুষের সর্দার। আল্লাহু আকবার। বাদে আজ খুদা বুজুর্গ তুই কুসা মুখতাসর। সব সময় সব প্রশংসা শেষ করা যতটুকু পারছে বলার পরে একজন কবি উনি বলতেছেন আমি আর আপনার কত প্রশংসা করব, আপনার প্রশংসা আমি কোনোটা করেই শেষ করতে পারবো না, কিন্তু একটা কথা এটাই আমার শেষ কথা, সেটা হলো বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। যে আল্লাহর পরে যার সবচেয়ে বেশি মর্যাদা, যার সবচেয়ে বেশি সম্মান, যিনি সবচেয়ে বেশি দামি, তিনি হলেন কে? বলি সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নিজের নামের সাথে যার নামকে মিলায়া দিয়েছেন আল্লাহু আকবার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি পাওনা? আমরা যে ওনার উম্মত, আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পান? উনি আমার কাছে কি পান? আমি কি ঋণী ওনার কাছে? এটা কি আমরা জানি? প্রথম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পাওনা হলো সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম পাওনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথাকে মেনে নেওয়া, এই কথা বিশ্বাস করা। রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এটা হলো রাসূলের প্রথম পাওনা সমস্ত মানুষের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে হোক কালো, সে হোক সুন্দর, সে হোক পুরুষ, সে হোক মহিলা, যেখানেরই মানুষ হোক না কেন, যে এলাকার এই মানুষ হোক না কেন, ধনী হোক গরিব হোক, যদি সে মানুষ হয়, তার কাছে প্রথম পাওনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। এটা হলো রাসূলের প্রথম হক। এই যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, তাহলে আল্লাহর উপরও ঈমান আনা হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলে আল্লাহ তাআলার উপর ঈমান আনা হয় না, সে মুসলমানই হয় না, সে মুসলমানই হয় না। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, এটাও ঈমান আনতে হবে। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস না করে, শেষ নবী বলে না মানে, তাহলেও সেও ঈমানদার না, সেও কাফের, কাফের, কাফের। এক আমাদের দেশেও আছে, পৃথিবীর অনেক জায়গার মধ্যে আছে, সব মানে তাহাজ্জুদও করে, যাকাতও দেয়, হজও করে, কুরবানিও করে, নামাজও পড়ে। তাহাজ্জুদ যেহেতু পড়ে, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ পড়েই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআন শরীফও তেলাওয়াত করে, অনেক কিছু করে, সব মানে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানবে, সে কাফের। এদেরকে বলা হয়, আমাদের দেশেদেরকে আমরা চিনি কাদিয়ানী। কাদিয়ানী, এই কাদিয়ানীরা কাফের। সবাই বলেন, কাদিয়ানীরা কি? কাফের। সন্দেহ আছে কোনো? না। কেউ যদি সন্দেহ করে, তাহলে সেও ঈমান হারা হয়ে যায়, সেও ঈমান হারা হয়ে যায়। আল্লাহু আকবার। আর ঈমান কি? ঈমান হলো একটা মানুষের সব গেছে। একটা মানুষ, ঈমানের উদাহরণটা সবাই একটু ভালো করে বুঝবেন। একটা মানুষ, তার খুব শক্তি ছিল, শক্তি সামর্থ্য সব ছিল, তার পয়সাও ছিল অনেক, টাকা পয়সাও ছিল অনেক, ঘর বাড়িও ছিল, বিবিও ছিল, বাচ্চাও ছিল, আত্মীয় স্বজনও ছিল, শরীরে শক্তিও ছিল, ভালো ভালো কাপড় চোপড় ছিল, অনেক কিছু ছিল। কিন্তু আস্তে আস্তে যাইতে যাইতে তার সব গেছে। এমনকি তার সম্পদও শেষ, অর্থ সম্পদ সব শেষ, ক্ষমতাও শেষ, সব শেষ, শরীরের শক্তিটুকুও নাই। এখন শুধু বাকি আছে তার রূহটা, তার জীবনটা, তার জীবনটা শুধু বাকি আছে, শুধু নাকের শ্বাসটা বাকি আছে, আর কিছু নাই। তাহলে বলেন, এই মানুষটা তো এখনো মানুষ নাকি? এই মানুষটা এখনো মানুষ না? মানুষ। তার রূহ আছে, তার ভিতরে এখনো জীবন আছে, সে মানুষ, যদিও তার কিচ্ছু নাই, শরীরও অকেজু, কিন্তু এরপরেও সে তার জিন্দা আছে, জিন্দা আছে, জীবিত আছে সে। তো ঈমান হলো ওই যে সর্বশেষ জিনিস যেটা ওই ব্যক্তির কাছে বাকি আছে, এটার মতো। একটা মানুষের যদি কিছু না থাকে, শুধুমাত্র তার ঈমানটা থাকে, তাও ওই মানুষটা মুমিন। বলেন সুবহানাল্লাহ। মানে নামাজও পড়ে না, যাকাতও দেয় না, হজও করে না, কিচ্ছু নাই, কিন্তু সে আল্লাহকে মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে, তাইলেও এই মানুষটা মুমিন, এই মানুষটা মুসলমান। এই মানুষটার ভিতরে ওই যে ওই ব্যক্তির মতো, যার ভিতরে রূহ আছে, ওই ব্যক্তির মতো এই মানুষটাও যদি এতটুকু ঈমান নিয়েও কবরে যেতে পারে, তাহলে কোনো না কোনো দিন সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য কাফের, মুশরিক, অমুসলিমরা, ওই যে কাফের,
কাদিয়ানীরা কাফের, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কেউ যদি এটার মধ্যে সন্দেহ করে তাইলে তার ঈমানও থাকবে না, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। শয়তান এখানে মানুষকে খুব গুমরাহ করে, পথভ্রষ্ট করে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এরা যদি কাফের হয়, কাদিয়ানীরা কাফের, আমাদের দেশে তো হিন্দুরাও আছে, এরা কাফের না? হিন্দুরাও মুসলিম না? অমুসলিম, এরাও মুসলিম। খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, এরাও মুসলিম। এরা সবাই আমাদের দেশে, তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের থাকার কি আছে? অধিকার আছে। কাদিয়ানীদেরও আছে, কিন্তু মুসলমানের পরিচয়ে না। কথাটা মনে হয় আমরা সবাই বুঝি না। এই কথাটা আমাদের ক্ষমতাধর, যাদের হাতে ক্ষমতা থাকে, তারাই বিষয়টা বুঝে না, মনে হয় বুঝে না। আর এই দেশে তো এটা বাংলাদেশ, এই দেশে মুসলমানরাও থাকবে, অমুসলিমও থাকতে পারবে, কাফের হিন্দুরা সবাই থাকবে, কিন্তু প্রত্যেকে তার নিজ নিজ পরিচয় নিয়ে থাকবে। মুসলমানরা মুসলমানদের পরিচয় নিয়ে থাকবে, হিন্দুরা হিন্দুদের পরিচয় নিয়ে থাকবে। কিন্তু কোন হিন্দু মুসলমানের বেশ ধইরা, জুব্বা লাগায়া, টুপি লাগায়া যদি তার ঈমান পরিবর্তন না কইরা মসজিদের মধ্যে আসে আর ইমামতি করতে চায়, তাইলে কি মুসলমানরা এটা মানবে? না। এখানেই হলো বিষয়টা। এরা কাফের, কাফের হিসাবে থাকবে, কিন্তু এরা কি করছে এখন? মুসলমানের পরিচয় থাইকা মুসলমানদের মসজিদে যাইতেছে, মুসলমান পরিচয় নষ্ট করে তারা চলতেছে, মুসলমান পরিচয় দিয়ে চলতেছে। এটা হলো সমস্যা। আর অনেক মানুষ এরকম মনে করে যে এদেরকে, এরা একটু সামান্য কোনো একটা বিষয় একটু ভিন্ন রকম, তো কিন্তু এটাও মুসলমান। কাদিয়ানী যে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, সে কাফের, সে কাফের, সে কাফের। যে তাকে কাফের হিসেবে বিশ্বাস করবে না, সেও কাফের। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বিষয়টা ভালো করে আমাদের সকলকে বুঝতে হবে। তো যে এই কথা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওনা কি আমাদের কাছে? সর্বপ্রথম পাওনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার প্রতি ঈমান আনা। এরপরে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওনা হলো আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করা, ভালোবাসা। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা, মহব্বত করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওনা আমাদের কাছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এমনকি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তোমরা যদি বলো আমরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করি, তাহলে রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করো, রাসূলের অনুসরণ করো। রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করলেই তখন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহব্বত করা হবে। হাদিস শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব। তার সন্তান থেকেও বেশি প্রিয় হতে হবে, তার বাবার থেকেও বেশি প্রিয় হতে হবে। এমনকি একজন মানুষ তার নিজের সত্তা থেকেও, তার নিজের জীবন থেকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আমরা কি পারবো? বা এরকম কি আছে যে মানুষ নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন?
আছে আছে অসংখ্য গণিত ঘটনা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের জীবনের চেয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, যখন উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে বিজয় লাভ করছেন, পরবর্তীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিনিস বুঝতে সাহাবায়ে কেরাম ভুল করছেন, এটার কারণে পরে পরাজয় হয়েছিল। চতুর্দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফেররা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে ফেলছে, চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে ফেলছে। এক কাফের আব্দুল্লাহ ইবনে খতাল তার নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করছে। আঘাত করার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথার মধ্যে যে লৌহ বর্ম ছিল, লৌহ টুপি ছিল, এটার একটা কড়া মাথার ভিতরে ঢুকে গেছে, একটা দাঁত শহীদ হয়ে গেছে। চতুর্দিক থেকে আক্রমণ হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হইতেছে। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেছেন, রাসূলকে এইভাবে আগলায় রাখছেন। চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে আর আক্রমণ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঘাত উনি লাগতে দেন নাই। সবগুলি তীরের আঘাত, সবগুলি তরবারির আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের মধ্যে নিছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত না থাকলে কি তা পারছেন? মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বত। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন উঠাইলাম তালহার লাশ, তখন দেখলাম যে ওনার পিঠের মধ্যে ৮০টার মতো আঘাত আছে। ৮০টা আঘাত খাইছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আঘাত উনি লাগতে দেন নাই। সাহাবায়ে কেরাম দেখাইছেন রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। কাফেররা ওনাকে ধরে নিয়ে গেছে, বন্দী করে রাখছে। ওনার সাথে আরো দুইজন ছিলেন, আরো দুইজন সাহাবী ছিলেন। ওই দুইজনকে হত্যা করে দিছে, ওই দুইজনকে হত্যা করে ফেলছে, আর ওনাকে বন্দী করে রাখছে। উনি অনেক দিন যাবৎ বন্দী। এর মধ্যে উনি শুনতে পাইলেন একদিন হঠাৎ করে যে সবাই মিলে আয়োজন করতেছে ওনাকে মক্কার বাহিরে একটা এলাকার মধ্যে নিয়ে, ওখানের মধ্যে ওনাকে হত্যা করা হবে, তীর মেরা হত্যা করা হবে। তখন ওনাকে সাজায় গুজায় ওনাকে প্রস্তুত করে ওখান পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যখন ওনাকে শুলিতে চড়াইতেছে, শুলিতে যখন চড়ানো হচ্ছে, তখন উনি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইছেন। তখন তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। একজন মুমিন উনি সর্বপ্রথম জানতেছেন যে আমার জীবনের সময় একটু পরেই শেষ, এরা আমাকে হত্যা করে দিবে। এজন্য উনি সর্বশেষ কি চাইছেন? 2 রাকাত নামাজ পড়তে চাইছেন। তিনি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে উনি বললেন যে তোমরা তো মনে করবা, কাফেরদেরকে বললেন যে তোমরা তো মনে করবা মৃত্যুকে আমি ভয় পাইতেছি আর ডরাইতেছি, আর নাইলে আমি আরো 2 রাকাত নামাজ পড়তাম। তো এরপরে ওনাকে নিয়ে যাওয়া শুরু হয়েছে, ওনাকে ফাঁসিতে ঝুলাবে, শুলিতে চড়াবে। এর মধ্যে আবু সুফিয়ান, উনি তখনও মুসলমান হন নাই, কাফের। উনি জিজ্ঞাসা করলেন, দেখি তো শেষ কি বলে, সে কি চায়। যা কানে কানে বললো, দেখি তারে একটু লোভ দিয়া যে তারে সে কি মুহাম্মদকে বেশি ভালোবাসে নাকি তার জীবনকে বেশি ভালোবাসে, একটু পরীক্ষা নেই। তখন তাকে যা জিজ্ঞাসা করলো, হে খুবাইব, তুমি কি এটা পছন্দ করো যে আমরা তোমাকে ছেড়ে দিব, তোমাকে আমরা হত্যা করব না, আর আমরা তোমার জায়গায় মুহাম্মদকে আইনা এখানে শুলিতে চড়াবো, এটা কি তুমি কি এটা চাও, এটা তোমার পছন্দ হয়? আল্লাহু আকবার। তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন,
আল্লাহ আমার জানের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হত্যা করব এটা তো দূরের কথা, আমি জীবিত থাকব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, একটা কাঁটা লাগবে, এটাও আমি সহ্য করব না। সুবহানাল্লাহ, কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন। মা উবালি লা উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি হালিন কানা লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারাকু ফি আওসালিন শিলওয়া মুমাজ্জাই। তখন তিনি দুইটা কবিতা পড়ছেন, এই দুইটা কবিতা, মা উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি হালিন কানা লিল্লাহি মাসরাই। ঈমানের হালতে যদি আমার মৃত্যু হয়, মুসলমান হয়ে যদি আমাকে তোমরা হত্যা করো, আমি যদি নিহত হই, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আমি এতে কোনো পরোয়াই করি না। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমরা সবাই জান দিতে তৈরি আছি না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এটাই, যদি আমি আল্লাহর জন্য শহীদ হইতে পারি, লা উবালি হিনা উকতালু মুসলিমা, ইসলাম অবস্থায়, মুসলমান অবস্থায় যদি আমাকে হত্যা করা হয়, এতে আমি কোনো পরোয়া করি না। আলা আইয়ি হালিন কানা লিল্লাহি মাসরাই, আমার মৃত্যু এবার যেভাবেই হোক না কেন, ফাঁসিতে চড়ায় তোমরা আমাকে মারবা, আর শুলিতে চড়ায় মারবা, তীর মাইরা মারবা, নাকি ছুরি মাইরা মারবা, নাকি গুলি কইরা মারবা, কিভাবে মারবা, এটার কোনো পরোয়া আমি করি না। আল্লাহু আকবার। আল্লাহর জন্য যারা শহীদ হয়, তারা অনেকে কামনা করে যে আল্লাহ, আপনার রাস্তায় যদি আমি শহীদ হই, আমার যেন এমন ভাবে আমার শাহাদত হয়, আমার যেন জানাজাও না লাগে। আল্লাহু আকবার। জানাজাও নাই, কেমনে? দেহটাই একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আরে দেহ যদি পাওয়া যায় তাইলে না জানাজা হবে, দেহ যদি না পাওয়া যায় তাইলে কি জানাজা হয়? বুঝেন না? দেহ পাওয়া না গেলে কি হয় না? জানাজা হয় না। তা আল্লাহর জন্য নিজের দেহটাও বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এটা অনেকে চায়, মানে আমার আলা আইয়ি হালিন কানা লিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা। আরে আমি তো মারা যাব আল্লাহর জন্যই মারা যাব, আল্লাহর সন্তুষ্টির জন্যই মারা যাব, আল্লাহর রাসূলের জন্য মারা যাব, আল্লাহর দ্বীনের জন্য মারা যাব। আমার আবার কি চিন্তা? লা লা উবালি ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারিকু ফি আওসালিন শিলওয়া মুমাজ্জাই। আল্লাহ পাক, আমি যদি আমার দেহটাকেও আল্লাহর রাস্তায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আমার এই ছিন্ন বিচ্ছিন্ন দেহের মধ্যেও আল্লাহ পাক বরকত দান করবেন, বরকত দান করবেন, বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত খুবাইবের আলোচনা আজকে সমস্ত নবী প্রেমিকরা করে, যারা রাসূলকে মহব্বত করে, যারা রাসূলকে ভালোবাসে, এই কোটি কোটি মানুষ এই দুনিয়ার মধ্যে সবাই খুবাইবের আলোচনা করে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় দেখিয়ে গিয়েছেন যে আমার জান যাবে, তবুও রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এমনকি মহিলা সাহাবীরাও এরকম উদাহরণ দেখা গেছে। উহুদের যুদ্ধে শুনতে পাইছেন মদিনার মেয়েরা যে মুসলমানদের পরাজয় হয়েছে, অনেকে শহীদ হয়েছে। একজন মেয়েকে, একজন মহিলা, ওনাকে খবর দেওয়া হলো, আরে তোমার তো ভাই শহীদ হয়ে গেছে। ও আচ্ছা, শহীদ হয়েছে, ঠিক আছে শুনলাম, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি খবর? আল্লাহু আকবার। মহিলা মানুষ, রাসূলের মহব্বত তার মধ্যে কি পরিমাণ। ভাই মারা গেছে, তো আচ্ছা ঠিক আছে, ভাই মারা গেছে শুনলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি খবর বলো। একটু পরে খবর আসলো তোমার ছেলেও মারা গেছে। তো আচ্ছা ঠিক আছে, মানলাম, শুনলাম, আমার ছেলে মারা গেছে, কিন্তু তোমরা আমাকে আগে খবর দাও, খবর দাও, খবর দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর কি খবর, নবীর কি খবর, নবী সুস্থ আছে কিনা, আগে এটা আমাকে খবর দাও। তো
একটু পরে একজনে আয়েশা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন? ভালো আছেন, জীবিত আছেন। তখন উনি বলল, আলহামদুলিল্লাহ, আমার বাবা ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে, কিন্তু আমার কোনো আফসোস নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছে, জীবিত আছে, বাস আমার আর কোনো পেরেশানি নেই। মহিলা সাহাবী, উনি এরকম দেখায় গেছে রাসূলের মুহাব্বত কিরকম ছিল তাদের ভিতরে। আজকে তো সিরাতের আলোচনা, রাসূলের মুহাব্বতের আলোচনা, রাসূলের আলোচনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী। উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি মুহাব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাত্তাখালতু খালিলা, যে আল্লাহ পাক ছাড়া যদি আমি কাউকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, যে যদি আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, লাত্তাখালতু আবা বকরিন খালিলা, তাহলে আবু বকরকে আমি আমার এরকম অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। সবচেয়ে বেশি মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে, আর আবু বকরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে, ও বদরের যুদ্ধের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বদরের যুদ্ধে উনি কাফেরদের পক্ষ হয়ে আসছেন। বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে উনি যুদ্ধ করতে আসছেন। কাফেরদের দলে থেকে উনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। তো এই যুদ্ধের আলোচনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলমানদের সাথে, আর ওনার ছেলে আব্দুর রহমান হলো কাফেরদের সাথে, কাফেরদের পক্ষ হয়ে উনি যুদ্ধ করতে আসছেন। তো এই যুদ্ধের আলোচনা বাপ এবং ছেলের মধ্যে একদিন হচ্ছিল। তখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মুসলমান হয়ে গেছেন। বলল, আব্বা জান, বদরের যুদ্ধের কথা কি আপনার মনে আছে কিনা? বদরের যুদ্ধের মধ্যে যখন তীব্র যুদ্ধ চলতেছিল মুসলমান আর কাফেরদের মধ্যে, তখন একবার এই যুদ্ধের মাঝেই আপনি আমার তরবারির কাছাকাছি এসে গিয়েছিলেন, আমার তরবারির কাছে আসছিলেন, তরবারির নিকটে এসে গিয়েছিলেন, কিন্তু আপনি আমার বাবা, এই চিন্তা করে আমি আপনাকে হত্যা করি নাই, আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি আমার তরবারির কাছে আসতা, আমি কিন্তু তোমাকে নিশ্চয়ই ছাড়তাম না, আমি কিন্তু তোমাকে হত্যাই করে দিতাম। কেন? আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে আসছো, এটা আমি কোনোভাবেই মানতে পারি নাই, সহ্য করতে পারি নাই। তুমি যদি আমার তরবারির পাশে আসতা, তাইলে কিন্তু আমি নিশ্চয়ই তোমাকে মেরে ফেলতাম, হত্যা করে ফেলতাম। সাহাবায়ে কেরাম সব উদাহরণই দিয়ে গেছেন। নিজের সন্তানের চেয়ে রাসূলের মহব্বত বেশি, এটাও দেখায় গেছেন। নিজের বাপের চেয়েও রাসূলের মহব্বত বেশি, এটা দেখায় গেছেন। এমনকি নিজের জানের চেয়েও মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি, এটা দেখায় গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বলছেন যে আমি যদি তোমাকে পাইতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসার কারণে আমি কিন্তু তোমাকে হত্যা করে দিতাম। নিজের সন্তানের চেয়েও রাসূলের মহব্বত বেশি, এটা ওনারা প্রমাণ করে দিলেন, এটা ওনারা প্রমাণ করে দেখায় গেছে। নিজের বাবার চেয়েও বেশি মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবচেয়ে বেশি, বাবার চেয়েও মহব্বত বেশি। এটারও উদাহরণ সাহাবায়ে কেরাম দেখায় গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালুল, আব্দুল্লাহ উনি হলেন একজন পাক্কা ঈমানদার, মুমিন বান্দা, মুসলমান, পাক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাক্কা সাহাবী। তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিক, কাফের, মুনাফিক ছিল।
কোন এক যুদ্ধের থেকে যখন মুসলমান সেনাবাহিনী মদিনা শরীফে প্রবেশ করতেছিল, তখন একজন মুহাজির আর একজন আনসারী, দুইজন সাহাবীর মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ঝগড়া মিটাইছেন, আপোষ করে দিয়েছেন। কিন্তু ওখানের মধ্যে মদিনা শরীফ হলো আনসারীদের জায়গা, আর আব্দুল্লাহ ইবনে সালুল, উবাই ইবনে সালুল, সেও ছিল আনসারী। সে বলে উঠছে, আজকালকার এখন তো মুহাজিরদের ক্ষমতা খুব বাইরে গেছে, মদিনা শরীফে আমরা যায়া লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। তো যারা নাকি শক্তিশালী সম্মানিত মানুষ, তারা যারা এই নিকৃষ্ট পর্যায়ের মানুষ, নিচু পর্যায়ের মানুষ, তাদেরকে আমরা মদিনা শরীফ থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা হইলাম এখানকার স্থানীয় আনসারীরা, আমরা ওখানে যায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মুহাজির যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে আমরা ওখান থেকে বের করে দিব। এটাকে সে বলছে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মদিনা শরীফ থেকে সম্মানী ব্যক্তিরা অসম্মানিতদেরকে বের করে দিবে, নিচু পর্যায়ের ব্যক্তিদেরকে বের করে দিবে, যেন সে নিজেকে বলল সম্মানিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল অসম্মানিত। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এই কথা সে বলছে। এটা বলার কারণে বলেন সাহাবায়ে কেরাম খুব কষ্ট পাইছে। এই কথা শুনলে কি আমাদের কাছে ভালো লাগছে? না, সবাই এটা খুব মর্মাহত হয়েছে। সাহাবায়ে কেরামও খুব মর্মাহত হলেন, কষ্ট পাইলেন খুব বেশি, ওনারা মনোবেদনা। কোন সাহাবায়ে কেরাম বললেন, মনস্থির করলেন যে আমরা উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আমরা মারবো, তারকে আমরা শাস্তি দিব। তখন এই খবর ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ওনার কাছে যায় পৌঁছে যে তার বাপ এরকম কথা বলছে, তার আব্বা জান এরকম কথা বলছে। আর কিছু সাহাবায়ে কেরাম এজন্য খুবই মনক্ষুণ্ণ হয়েছেন, মনক্ষুণ্ণ হয়ে ওনাকে শাস্তি দেওয়ার জন্য তৈয়ার হইতেছেন। তখন তিনি নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে যদি কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন আপনি দেন কাউকে, তাহলে যেন সেই অনুমতিটা আপনি আমাকেই দেন। আমাকে যেন সেই অনুমতিটা দেওয়া হয় যে আমি আমার বাবাকে জিজ্ঞাসাবাদ করব, তাকেই শাস্তি দিব। সে কেন মুহাজির এবং আপনাকে নিকৃষ্ট বললো, এটা কেন বললো, এই জন্য যদি কাউকে আপনি অনুমতি দেন তাহলে আমাকেই আপনি সেই অনুমতিটা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসলে সে তো ছিল মুনাফিক, উপরে দিয়ে মুসলমান ছিল। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে অনুমতি দেন, তাহলে কাফেররা বলবে কি যে মুহাম্মদ নিজের লোকদেরকেই হত্যা করানো শুরু করছে, নিজের লোকদেরকেই হত্যা করা শুরু করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমতি দিলেন না। কিন্তু হযরত আব্দুল্লাহ কি করলেন, মদিনা শরীফের প্রবেশের আগেই একটা জায়গা রাস্তার মধ্যে যায় উনি বসে থাকলেন, অপেক্ষা করলেন। যখন উনার বাবা ওই রাস্তা দিয়ে আসতেছিল, আসার পরে ওখানের মধ্যে উনি তার উট বসায়া দিছেন, বসায় দিয়া বাবাকে জিজ্ঞাসা করতেছেন, বলেন আপনি কি বলছেন? আপনি নাকি মুহাজির এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নিচু মানুষ, আর আপনি নিজেকে বলছেন উঁচু মানুষ। আপনি কি কথা বলছেন? এখন আপনি স্বীকার করেন, এখন আপনাকে বলতে হবে যে আপনি হইলেন নিকৃষ্ট আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম। এই কথা যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মদিনায় প্রবেশ করতে দিচ্ছি না। আল্লাহু আকবার। তো তার তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে স্বীকার করলো, হ্যাঁ আমি নিচু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মহান, সম্মানিত, ইজ্জতওয়ালা। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক,
আমি আপনার মর্যাদাকে, আমি আপনার আলোচনাকে, আমি আপনার মর্যাদা সম্মানকে, আপনার আলোচনাকে আমি অনেক অনেক উঁচু করে দিছি, অনেক মহান বানাইছি, অনেক সম্মান দান করছি। যেখানেই আজান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানেই হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হচ্ছে কিনা বলেন? পৃথিবীর যেখানেই আজান হবে সেখানে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হবে? আলোচনা হবে। পৃথিবীতে কোনো সময় আজান বন্ধ হয় না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজের আজান এটা চলতেই থাকে, চলতেই থাকে। এখান থেকে শেষ হইছে এশার আজান, আরেকখানে এখন এশার সময় হইতেছে না, আরেক জায়গায় কিন্তু এশার সময় হইতেছে। ওখানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইতেছে কিনা? বিমান যখন পশ্চিম দিকে যায়, আপনি বাংলাদেশ থেকে জোহরের নামাজ পড়ে উঠছেন, পশ্চিম দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, আবার দেখবেন যে জোহরের নামাজের সময় ওইখানে আছে, আসরের নামাজের সময় এখনো হয় না, অথচ 6 ঘন্টা ধরে বিমান চলতেছে। কেন? ওই যে পশ্চিম দিকে যত যাচ্ছে সূর্য তত এদিক থেকে অন্ধকার হয়ে যাইতেছে, কিন্তু ওদিকে কি? আলো। আবার ওদিকে যখন অন্ধকার হবে তখন এদিকে কি? আলো। এইভাবে যখন ঘুরতে থাকে 5 ওয়াক্ত নামাজের আজান সারা বিশ্ব জুড়ে কোনো না কোনো জায়গার মধ্যে সব সময় হচ্ছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে স্বীকার করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মহান আর আমি নিকৃষ্ট। তখন সে মদিনা শরীফে প্রবেশ করতে পারছে। তাহলে সাহাবী কি করলেন? সাহাবী নিজের বাবার চেয়েও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। এটা বাস্তবায়ন করে দেখাইছেন। সুবহানাল্লাহ। বাস্তবায়ন করে দেখাইছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন ছিলেন? বাদশার দরবারে গেছে, বাদশাহ, তাও কি ওই যুগের সুপার পাওয়ার বাদশাহ, ওখানে গেছেন। বাদশার দরবারে ওনাদেরকে মেহমানদারি করা হয়েছে, খাবারের লুকমা একটা পড়ে গেছে, তো এটা উনি উঠাইয়া খাইতেছেন। পাশে থেকে একজন বলল যে আপনি যে এই কাজটা করতেছেন এটাকে তো এই সমস্ত কাফের মুশরিক তারা এটাকে মনে করবে যে এটা কি, আবার এটা আবার কি, এত খাবার আছে আর আমরা এটা পড়ে গেছে, এটা পড়ে যাক, এটা উঠাই খেতে হবে কেন? তখন ওই সাহাবী কি বললেন? আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি আমার মাহবুব, আমি আমার প্রিয়, আমি আমার কলিজার সবচেয়ে বেশি আপন, আমার সবচেয়ে বেশি আপন, সবচেয়ে যাকে আমি বেশি মহব্বত করি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কি আমি ছেড়ে দিব? এই সমস্ত আহমক, এই সমস্ত নির্বোধ রাজা বাদশাহ, এদের কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়বো? ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সাহাবায়ে কেরাম দেখা গেছে যুগে যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে মানুষ তাদের জান কুরবান করছে, মাল কুরবান করছে। এখনো পৃথিবীর অনেক মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান দিতে তৈয়ার। আমরা সবাই তৈয়ার তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের সম্বল, এটাই আমাদের সম্বল। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা আ'দাত্তা লাহা, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করছো, কি নেক আমল করছো, আমলটা কি করছো? কিয়ামতের কথা যে জিজ্ঞাসা করতে পারতেছো, জিজ্ঞাসা করতেছো, ওয়া মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করছো, কি জমাইছো?
তখন উনি বললেন, লাস্তু আ'দাদতু কাসীরাস সালাত ওয়া কাসীরাস সিয়াম ওয়ালাকিন্নাল্লাহা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি বেশি নামাজ সংগ্রহ করতে পারি নাই, জমাইতে পারি নাই, অনেক বেশি রোজা এটাও আমি সংগ্রহ করতে পারি নাই, জমা করতে পারি নাই। তবে আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি তোমার দাবিতে সত্য হও, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। তুমি যদি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের সময়, হাসরের ময়দানে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথেই থাকবা। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত আমাদের এটাই পুঁজি, শেষ পুঁজি। রাসূলকে আমরা মহব্বত করি, রাসূলের জন্য জান দিতে তৈয়ার। একজন বড় কবি ছিলেন, শায়ের, কবিতা লিখতেন, কবি মানুষ, কবিতা লিখতেন। নামাজেরও তেমন একটা দাঁড় দাঁড়তো না, রোজারও তেমন একটা কোনো দাঁড় দাঁড়তো না, মদ খাইতো, মদ পান করতো। মানে তার বাহ্যিক ভাবে দেখা গেলে ঈমান ছাড়া তার ভিতরে আর কিছুই ছিল না। তো একদিন সেরকম মদ পান করছে, আর চলতো কাফের মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে, খারাপ লোকদের সাথে চলতো, ওঠা বসা ছিল তার। একদিন সে মদ পান করছে, অনেক বেশি মদ পান করছে, মদ পান করে মোটামুটি মাতালের মতো হয়ে গেছে। তখন তার যে কাফের সঙ্গী, দুস্থ আহবাব যারা ছিল, তারা মনে করলো যে এরে বেঈমান বানানোর এখনই সুযোগ। এরে নামাজ তো পড়েই না, রোজাও রাখে না, হজও করে না, কিছুই করে না, খালি নামের মুসলমান, মদও খায়। মদ খায় এখন বেঈমান হয়ে গেছে, মদ খায় একটু বেহুশ হয়ে গেছে, এরে ঈমান থেকেও আমরা তার ঈমানটাকেও নষ্ট করে দিব। এই তুমি অমুকরে গালি দাও, এটা করো, সেটা করো। তো কতক্ষণ গালি দিল, অমুকরে খুব গালি দিল, তমুকরে খুব গালি দিল, এটা বলো, সেটা বলো, বলতেছে কাফের মুশরিকরা তাকে যেটা বলতেছে সেটাই সে বলতেছে। বলতে এবার সে বলল এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করো। নাউযুবিল্লাহ। যখন এই কথা বলছে তখন এই সাথে সাথে তার হুঁশ এসে গেছে। বলতেছে, আই জালেম, হে জালিম, কি করছস তুই? এক এক করে আমার সব ধ্বংস করলি, আর এখন আমার সর্বশেষ সম্বল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটার থেকেও তুই আমাকে এটাও নষ্ট করার জন্য চেষ্টা করতেছস। আল্লাহু আকবার। শেষ সম্বল। ওয়ামা আ'দাদতু কাসীরাস সালাতি ওয়া কাসীরাস সিয়াম, অনেক বেশি আমি নামাজ রোজা করতে পারি নাই, নামাজ অনেক বেশি করতে পারি নাই, রোজা করতে পারি নাই, ইবাদত বন্দেগী অনেক বেশি আমরা করতে পারি নাই, কিন্তু আমরা সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই মহব্বত করি, সবাই অনেক বেশি ভালোবাসি, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি, নিজের মালের চেয়েও বেশি ভালোবাসি, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, নিজের মা বাবার চেয়েও বেশি ভালোবাসি, দুনিয়ার সবকিছু থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের মধ্যে সবচেয়ে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, মানা, অনুসরণ করা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, যে আল্লাহ পাককে চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি চায়,
ওয়াল ইয়াউমাল আখির, আর আখিরাতে সফল কাম হতে চায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তার জন্য উত্তম আদর্শ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি সে চলে, তাহলে সে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে, আখিরাতের মধ্যে নাজাত পাবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া যে যত ইবাদত বন্দেগী করুক, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক তার ইবাদতের প্রতি সন্তুষ্ট না, এবং আখিরাতে এটার পরিবর্তে সে আল্লাহ তাআলার কাছে কিছুই পাবে না। তার সামনে রসিদ বকাবা আই আরাবি, তার সামনে রসিদ বকাবা আই আরাবি, কিরা কে তুমি রবি বতুর্কিস্তানাস। যে রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাই আল্লাহ পাককে সন্তুষ্ট করার রাস্তা, আখিরাতে সফল কাম হওয়ার রাস্তা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নামাজ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়। আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার বিবাহ শাদী, আমার লেনদেন, আমার কামাই রোজগার সবকিছু যেন হালাল পথে হয়। তালাবু কাসবিল হালাল ফরিইদাতুন বা'দাল ফরিইদা, হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। তো আল্লাহ তাআলার কাছে অনেক মানুষ দোয়া করে, একবারে জীর্ণ শীর্ণতার অবস্থা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে তার চুল হলো এলোমেলো, তার পোশাক হলো একবারে ছিন্ন বিচ্ছিন্ন, আর আসমানের দিকে হাত উঠায় সে আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমার এটা করেন, আমার সেটা করেন, সেটা করেন, খুব দোয়া করতেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ফাআইনা ইউস্তাজাবু লাহা। আর এই মানুষটা এত হাজারি করলে কি হবে, এত কান্নাকাটি করলে কি হবে, কিন্তু তার খাবার যে আছে তার পেটের মধ্যে এটা তো হারাম, হারাম খাবার তার পেটের মধ্যে সে ঢুকাইছে, আর তার কাপড় চোপড়ও হলো হারাম, হারাম টাকা দিয়ে সে কাপড় কিনছে, কাপড় চোপড় কিনছে, ব্যবহার করতেছে। ফাআইনা ইউস্তাজাবু লাহা, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হালাল না খাইলে, হারাম খাবার খাইলে, তখন এই হারাম যে ব্যক্তি খাবে তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এজন্য আমার সব কাজ যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি হয়, যেন হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করে থাকো তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতাও মাফ করে দিবেন। আল্লাহ পাক তোমাকে মহব্বত করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার কারণে আখিরাতে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এজন্য রাসূলের অনুসরণ করা, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পাওনা হলো আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু দুরূদ শরীফ বেশি বেশি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, একবার যদি কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাযিল করেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টা রহমত আল্লাহ পাক তার উপর নাযিল করেন একবার দুরূদ শরীফ পড়ে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা সময় নির্ধারণ করেছি, এই সময়ের মধ্যে আমি এই আমল করি, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ সময় আমি রাখছি, যে 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব, যে এই সময়টুকুর মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দুরূদ শরীফ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি আরেকটু বাড়াও তাহলে আরো ভালো হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধেক সময় নির্ধারণ করছি দুরূদ শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ পড়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আরেকটু বাড়াও তাহলে আরো ভালো হবে। তখন তিনি বললেন যে আমি যে তিন ভাগ সময়, 4 ভাগের 3 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আরো বেশি পড়ো আরো বেশি ভালো হবে। তখন রাসূল সাল্লাল্লাহু, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো সময়টাই আপনার নামে দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান তুকদা হাজাতুক, যে তুমি যদি আমার উপর যতটুকু সময় নির্ধারণ করেছো এই পুরো সময়টাই যদি আমার উপর দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দেওয়া হবে এবং তোমার যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, এই সমস্ত দুশ্চিন্তা এবং পেরেশানি আল্লাহ পাক এই দুরূদ শরীফের উসিলায় দূর করে দিবেন। দুরূদ শরীফের এত ফজিলত, এজন্য বেশি বেশি দুরূদ শরীফ। যে ব্যক্তি পেরেশান, আমরা যখন কোনো একটা কাজ নিয়ে পেরেশানি হব আমরা সাথে সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে বলা হয় দুরূদ ইব্রাহিমী। এটা পড়ব। আরো অনেক দুরূদ শরীফ আছে, যে কোনো দুরূদ শরীফই পড়া যায়। যে দুরূদ শরীফই পড়বে, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দান করবেন, এত বেশি ইজ্জত দান করবেন। একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে 1000 দিন পর্যন্ত ফেরেশতারা তার সওয়াব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা হলো, জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। একবারে সহজ দোয়া, এতটুকু দোয়া, জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। কেউ যদি এই এতটুকু দোয়া পড়ে তাহলে 1000 দিন পর্যন্ত ফেরেশতারা তার নামে শুধু সওয়াব লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নিব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবারে সহজ। এই দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়ব। আমরা মনে করি অনেকে যে এগুলি তো আমরা সবাই দুরূদ শরীফ সবসময় পড়ি, জানি, সহজ। আরো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবাই তো আমরা এগুলি পড়ি। কিন্তু এগুলি তো সবাই পড়ে, এটার মধ্যে এত বিশেষ কি আছে? হ্যাঁ, এগুলিরই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দাম, অনেক বেশি মর্যাদা। ছোট ছোট ইবাদত, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলির মর্যাদা, এগুলির মহত্ব, এগুলির দাম অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন গুফিরাত লাহু ওয়া ইন কানাত যুনুবুহু মিসলা যাবাদিল বাহরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাটা 100 বার তেলাওয়াত করে দিনের মধ্যে, তাইলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ পাক এটার উসিলায় তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। তো দুইটা কালিমা আছে আল্লাহ তাআলার কাছে, এই দুইটা কালিমা খুবই প্রিয়। মিজানের পাল্লায় এই দুইটা কালিমা অনেক বেশি ভারী আর বলতে খুব সহজ। সেগুলি হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়া, বেশি বেশি পড়া। এজন্য আমরা এই জিকিরও বেশি বেশি করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কাছে কি কি পাওনা? এক নম্বর হলো রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলকে অনুসরণ করা, রাসূলকে মুহাব্বত করা, রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। চারটা। আরেকটা হলো যদি সম্ভব হয় সরাসরি যায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, রাসূলের কবরের পাশে যায়া দাঁড়ায়া রাসূলকে সালাম দেওয়া, অর্থাৎ রাসূলের কবর জিয়ারত করা। এটা রাসূল যে পারবে, গরিব মানুষ যার টাকা পয়সা নাই তার না, যার ক্ষমতা আছে শক্তি আছে, সে যেন একবার হইলেও মদিনা শরীফের মধ্যে যায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম দেয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পাওনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওনা আমাদের কাছে। এজন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করবেন তারা মদিনা শরীফে যায়া রাসূলকে সালাম পেশ করবে। তো রাসূলের এই পাঁচটা পাওনা আমাদের কাছে। সিরাতুন নবীর মাহফিল, আজকে রাসূলের নিয়ে আলোচনা। রাসূল আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলি পাওনা আছেন। আমরা সবাই বুঝছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, রাসূলের মুহাব্বত আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।